করি যে ঈদগাহে ঈদের নামাজ পড়ে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলানো সুন্নাহ, এরকম কোনো নির্দেশনা নাই। এটা সুন্নত না, কোলাকুলিটা ঈদের সুন্নত না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। কাছে দূরের দেশের প্রবাসের সমস্ত মুসলমান ভাইদেরকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আসছে পবিত্র ঈদ উল ফিতর। তো ঈদ উল ফিতর উপলক্ষে আমরা ঈদের নামাজ আদায় করে কোলাকুলি করে থাকি। তো এই কোলাকুলি করা শরীয়ত সম্মত কিনা সে সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব। তো কোলাকুলি করা মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আজমাইনগণ থেকে প্রমাণিত নয়। কোন সময়? ঈদের নামাজের পরে, অর্থাৎ ঈদের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আজমাইনগণ কোলাকুলি করেন নাই। সুতরাং কোনো ব্যক্তি যদি কোলাকুলি করা মুস্তাহাব, ঈদের নামাজের পরে কোলাকুলি করা সুন্নত বা মুস্তাহাব, এই আকীদা লালন করে কোলাকুলি করেন, তাহলে সেটা অবশ্যই বেদাত হবে, ইসলাম বহির্ভূত কাজ হবে। ঈদের সুন্নত না, কোলাকুলিটা ঈদের সুন্নত না। করি যে ঈদগাহে ঈদের নামাজ পড়ে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলানো সুন্নাহ, এরকম কোনো নির্দেশনা নাই। তার কারণ হলো কোলাকুলি করা বা মুআনাকা করা এটা সাহাবা আজমাইনগণ থেকে প্রমাণিত আছে, তবে সেটা তখন যখন সাহাবা আজমাইনগণ সফর থেকে ফিরে আসতেন। আর যদি একজন সাহাবীর সাথে আরেকজন সাহাবীর সাক্ষাৎ হতো তাহলে তখন মুসাফা করতেন। এ ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে। সংক্ষিপ্ত একটি হাদিস আপনাদের সামনে পেশ করব। হাদিসটি মাজমাউ জাওয়ায়েদ নামক কিতাবে বর্ণিত, 8 নম্বর খণ্ডের 39 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। তবরানী শরীফের হাদিস, 97 নম্বর হাদিস। হাদিসটি ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তালাকাউ তাসাফাহাউ। তালাকাউ মানে পরস্পর সাক্ষাৎ করা, তাসাফাহাউ মানে মুসাফা করা। তো হযরত ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যখন পরস্পরে সাক্ষাৎ করতেন তাসাফাহাউ, তখন মুসাফাহা করতেন। ওয়া ইযা কদিমু মিন সাফারিন তাআনাকাউ, আর যখন সাহাবা আজমাইনগণ সফর থেকে দূর থেকে ফিরে আসতেন তখন সাহাবা আজমাইনগণ তাআনাকাউ মুআনাকা করতেন। মুআনাকা বলা হয় যে একজনের গর্দানকে আর একজনের গর্দানের সাথে মিলিয়ে দেওয়া। তো এটা হলো মুআনাকা করা। তো আমরা ঈদের মাঠে এটাই করি, কিন্তু আমরা এটাকে কোলাকুলি বলি। আসলে কোলাকুলি বলা হয় একজনের কোলকে আর একজনের কোলের সাথে মিশিয়ে দেওয়া। তো সেখানে তো ঈদগার মাঠে তো সেটা হয় না, কোলের সাথে কোল মিশানো হয় না, কাঁধের সাথে কাঁধকেই মিশানো হয়। কিন্তু ঈদের নামাজের পরে এই মুআনাকা করা এটা সুন্নত বা মুস্তাহাব এরকম ধারণা করে যদি কোনো ব্যক্তি মুআনাকা করে বা কোলাকুলি করে তাহলে সেটা অবশ্যই ইসলাম বহির্ভূত কাজ হবে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির সাথে দীর্ঘদিন পরে সাক্ষাৎ হয়েছে, ঈদের মাঠে দেখা হয়েছে, সেই হিসেবে তার সাথে মুআনাকা করা যেতে পারে। কিন্তু ঈদের নামাজ আদায় করার পরে মুআনাকা করা সুন্নত বা মুস্তাহাব এরকম বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি মুআনাকা করে, কোলাকুলি করে, তাহলে সেটা কখনোই ইসলামের অন্তর্ভুক্ত বা ইসলামের কাজ হবে না, বরং সেটা অবশ্যই ইসলাম বহির্ভূত এবং বেদাত কাজ হিসেবে গণ্য হবে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব সঠিকটা বুঝে আমল করার।